আজ একা যাচ্ছি দার্জিলিং। এটাই আমার প্রথম সোলো ট্রাভেল। এক সাধারণ বাঙালি মেয়ের প্রথম ঘুরতে যাওয়া সোলো। কিছুটা ভয়, কিছুটা কুণ্ঠা, কিছুটা লোকে কি বলবে পেরিয়ে এসে ট্রেনে চাপলাম। এখন যে খুব আনন্দ হচ্ছে এমনটা নয়। ট্রেনে সকলেই পরিবার বন্ধুদের সাথে এসেছেন, তাই আমাকে তাদের অদ্ভুত লাগাই স্বাভাবিক। জানলার বাইরে পেরিয়ে যাওয়া স্টেশনগুলো গোধূলির আলোয় রাঙা হয়ে উঠেছে। তা দেখতে মন্দ লাগছিল না। আমার মতো মানুষের সাথে যারা মিশতে পারে না, তাদের কাছে প্রকৃতি বেশি প্রিয়। সুদীর্ঘ ৯ ঘন্টার এই ট্রেন জার্নি। সূর্যের আলো নিভে আসতেই মনে হলো পড়শি যাত্রীদের সাথে কথা না বললেই নয়। তাছাড়া আমি নিজে আজ ভেবে এসেছি, সোলো ট্রাভেলে এসে মানুষকে জানব, চিনব, কথা বলবো। নিজের অক্ষমতার বাইরে বেরিয়ে আসবো বলেই তো এই সোলো ট্রাভেল। আলাপ জমানো সহজ নয়। কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন, এরপর আর কথা মনে আসে না। তবুও এভাবেই একদিন শিখে যাব। আপাতত নিজের সাথে সময় কাটাতে এসেছি, তাই ডায়েরি লেখায় মনোযোগ দিলাম। যাদের সাথে পরিচয় হলো তাদের কথা, জার্নির কথা, ২-১ লাইন। ৯টা নাগাদ ডিনার। সবার দেখা দেখি শুয়ে পড়লাম নিজের বার্থে। কাল সকাল হবে পাহাড়ের আর একটু কাছাকাছি এসে। ভোর ভোর স্টেশনে নামিয়েছে নিউ জলপাইগুড়ি। এই অন্ধকারে দার্জিলিং যাওয়ার গাড়ি পাওয়া যাবে না। স্টেশনে চাটা খেয়ে আলো ফোটা অবধি অপেক্ষা করছি অন্য সবার মতোই, ঘুম ২ চোখ জুড়ে। অথচ প্রাণ ভরে পাহাড়কে দেখতে এসেছি, তাই এটুকু অপেক্ষা করতেই হয়। একটা শেয়ার গাড়ির সাথে কথা হলো, উঠে বসলাম। ৩০০ টাকা ভাড়া। বাজেট ট্যুর করব বলেই ভেবে এসেছি, তাই একা প্রাইভেট গাড়ি বুক করার কথা ভাবিনি। তাতে খরচও পড়বে অনেক। অতএব গাড়ি ভর্তি হওয়া অবধি অপেক্ষা করতে হলো। দেরি হয়ে গেল বেরোতে অনেকটা। বাধার তো সবে শুরু। আমার মোশন সিকনেস আছে। গাড়ি পাহাড়ের বাঁকে টার্ন নিলেই বমি পায়, অস্বস্তি হয়, তাই ভয়ে ভয়েই আছি। এই জার্নিতে আমার পাশে যিনি বসেছেন, তিনি দার্জিলিং যাচ্ছেন পড়াশোনার কাজে। সেখানেই হোস্টেলে থাকেন তিনি। গাড়ির মধ্যে যাচ্ছেন কয়েকজন অবসরপ্রাপ্ত প্রবীণ মানুষ। তাদের উৎসাহ দেখে মনটা ভালো হয়ে গেল। তাদের শারীরিক সক্ষমতা কমে এসেছে, কিন্তু মনটা আজও তরুণ। তারা বন্ধুরা এসেছেন আবারও পাহাড় দেখতে। একেও বহুবার এসেছেন দার্জিলিং। সোলো ট্রাভেল কখনোই আর সোলো ট্রাভেল থাকে না। এই জার্নি তাদের সকলের গল্প বলবে, যাদের সাথে ছোট্ট ছোট্ট আলাপগুলো আমার মুহূর্ত হয়ে থাকলো। হয়তোবা তাদেরও যাত্রার মুহূর্ত হয়ে থাকছি আমিও। গাড়ি ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠছে। কি অদ্ভুত না মুহূর্তটা! রাস্তার একদিকে খাদ, একদিকে পাহাড়। কত দ্রুত ছাড়িয়ে যাচ্ছি নিচের ঘরবাড়ি। উপরের ঘরগুলোও ছোট্ট ছোট্ট লাগছে।
কত বাঁক পেরিয়ে এসে গাড়ি এসে থামলো এক হোটেলের সামনে। দার্জিলিং এখান থেকে খুবই কাছে, সবার ব্রেকফাস্ট করার সময় এখন। সেই প্রবীণের দল মোমো খাচ্ছেন। আমি কিছু খাবো না, তাই নেমেছি রাস্তা দেখতে। আমার সহযাত্রী বললেন হোটেলের ভিতর থেকে ভিউ ভীষণ সুন্দর। সত্যিই সুন্দর। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, অথচ চাপতে হবে গাড়িতে। বাকি মুগ্ধতাটুকু দার্জিলিংয়ের জন্য। বাকি ট্যুরিস্ট গাড়ির ভিড় পেরিয়ে আরও কিছুটা রাস্তা পেরিয়ে পৌঁছালাম দার্জিলিং। শেয়ার গাড়ি, তাই নিজের হোটেল নিজেই খুঁজে যেতে হবে। গাড়ি দাঁড়িয়েছে নির্দিষ্ট স্ট্যান্ডে। বন্ধুদের, বা বলা ভালো কয়েক ঘন্টার বন্ধুদের বিদায় জানানোর পালা। তারা তাদের মতো ঘুরুক, আমিও নিজের মতো। হোটেলের রিসেপশন যথেষ্ট ভালো। নিয়ম মেনে চেক ইন করছি। রুম থেকে ভিউ তো আরও অসাধারণ। ফ্রেশ হয়ে হাঁটছি এখন দার্জিলিংয়ের রাস্তায়। সেই ম্যালের ধারের মেঘ উঠে আসা রাস্তা, সেই সবুজ বেঞ্চগুলোতে বসে থাকার রাস্তা, আমার পাহাড় দেখার রাস্তা। পর্যটকদের ভিড়, বন্ধুদের ভিড়, স্থানীয় মানুষজনের ভিড়। দার্জিলিং তো সারা বছরই সুপারহিট। এসেছি নিজের সাথে সময় কাটাতে। পাহাড় আসার এই পাগলামি আমাকে মুগ্ধতা দিয়েছে প্রতি ঘন্টায়, প্রতি পাহাড়ের বাঁকে বাঁকে। কেন একই পাহাড় বারবার দেখতে ভালো লাগে? দার্জিলিংয়ের ম্যাল আমার প্রিয় জায়গা। মানুষদের প্রিয়জনের সাথে খুনসুটি, গল্প, আড্ডা গম গম করে চারদিক। প্রাণকেন্দ্র দার্জিলিংয়ের ম্যাল। চায়ে চুমুক দিলাম। ট্রেনে আসা কিছু মানুষের সাথে দেখা হলো, কিছু অপরিচিত মানুষের সাথে দেখা হলো। এই চায়ের কাপের উত্তাপ, ঠান্ডা পাহাড়ের এই উচ্ছ্বাস, কিছু মানুষের ভালোবাসার উত্তাপ, সব কিছু সাথে করেই ফিরতে হবে আমায়। একদিনে দার্জিলিং দেখা হয় নাকি? হয় না তো, এক বছরেও হয় না। যেটা অর্জন করতে এসেছিলাম সোলো ট্রাভেলে এসে, তার থেকে বহু গুণ ঋণ নিয়ে ফিরছি, বহু মানুষের ঋণ। গল্পটা সোলো ট্রাভেলের, অথচ সাথে থেকে গেল একগুচ্ছ মানুষ। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পাহাড়ে।